আজকের আমাদের রেসিপি হবে মোচার ঘন্ট। এই মোচা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং মোচাটা আমাদের কিভাবে কাটা হবে আপনারা দেখতে থাকুন। প্রথমে মোচাটা থেকে এগুলো বের করে নেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে ছাড়ানো হবে। এই যে এইটাকে ধরে এভাবে টেনে দিলে এটা ছাড়ানো হবে। ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো, একবারে কাটবো। তখন মোচাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। জলেতে দিয়ে দেবো, এভাবে সবগুলোই কেটে নেব। এটা ছাড়ানো যাচ্ছে না, এটাকে এবার এইভাবে কেটে নিয়ে ছোট ছোট করে বার করে নেবো। এইভাবে কুচিয়ে নেবো ছোট ছোট করে। এইভাবে কুচিয়ে নেবো ছোট ছোট করে। আলু কেটে নেব। आलूटा से वीडियो को से वीडियो बना वीडियो को चले गए ज़्यादा वीडियो को चले गए जा मुझे जा जा देखिए আরো কয়েকটা আলু কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার এইগুলো আলু আর মোচা ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমাদের রান্না শুরু করব। মোচাগুলো প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দেবো। এতে দিয়ে দেবো নুন আর হলুদ। জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমি ততক্ষণ বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা দেব,
হচ্ছে জিরে, 2 চামচ পরিমাণ জিরে, এগুলো আমি বেটে নেব, ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিয়ে ভালোভাবে। কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলটা গরম হবে, এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ 5 ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি আর গোটা এলাচ। প্রেসারে সিটি পড়তে শুরু হয়ে গেছে, আর একটা সিটি পড়লে 3টে সিটি পড়বে, 2টো উঠে গেছে সিটি, 3টে সিটি উঠে গেছে, আমি বন্ধ করে গ্যাসটা রেখে দেবো। তেলটা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা আধ ভাজা হয়েছে, এবার আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ছোলাগুলো এতে দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, কলাইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, ভালোভাবে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা মশলাটা এতে দিয়ে দেবো। এবার এতে আলুগুলো সিদ্ধ হতে দেবো, দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এই জলটা মরা অবধি অপেক্ষা করবো। যে অল্প পরিমাণ জল আছে, এই জলটা যখন মরে চটচটে হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে আমরা নামিয়ে দেবো।
জলটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আর একটু দিয়ে দেব। আমাদের মোচার তরকারি তৈরি হয়ে গেছে। আপনারা আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টসে। আর প্রচুর প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।